না। তারপরে যাদেরকে মারছে তারা আমাদের সন্তান, ভবিষ্যৎ বাংলাদেশ। সেই ভবিষ্যৎ বাংলাদেশকে যখন তারা হিট করবে, তখন প্রত্যেকটি রাজনৈতিক দলের, প্রত্যেকটি সচেতন নাগরিকের, সুনাগরিকের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আপনি বললেন এক্ষুনি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে শিক্ষক পদত্যাগ করেছেন, তিনি কি বিএনপির শিক্ষক? আপনারা পলিটিসাইজ করবার চেষ্টা করছেন, সরকার থেকে বলা হচ্ছে সরাসরি মতো যে আপনারা আসলে কোটা আন্দোলনটাকে পেছন থেকে আপনার নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্যই সে প্রথম থেকেই আরো আগে থেকে পরিকল্পনা ছিল এবং পরিকল্পনা মাফিক এ ধরনের ঘটনা হচ্ছে, বা প্রধানমন্ত্রী একই কথা বলেছেন। না, আপনি শুনুন, আমরা বিএনপি করি, এই সরকার অনির্বাচিত সরকার, এই সরকারের পতনের জন্য আন্দোলন তো আমরা করেই যাব। এটাতে কি আমাদের লজ্জা রাগঢাক থাকতে হবে? আমি তো এটা বুঝতেছি না। তারপরে যাদেরকে মারছে তারা আমাদের সন্তান, ভবিষ্যৎ বাংলাদেশ। সেই ভবিষ্যৎ বাংলাদেশকে যখন তারা হিট করবে, তখন প্রত্যেকটি রাজনৈতিক দলের, প্রত্যেকটি সচেতন নাগরিকের, সুনাগরিকের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আপনি বললেন এক্ষুনি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে শিক্ষক পদত্যাগ করেছেন, তিনি কি বিএনপির শিক্ষক? আজকে যে মঞ্জুর সাহেব কথা বলছেন, মল্লিক সাহেব কথা বলতেন, তারা তো রেজিস্টার্ড কোনো বিএনপি জামাতের লোক নয়, তারা সচেতন নাগরিক। আপনি আমাদেরকে অসচেতন হতে তো বলতে পারেন না। যারা আমাদেরকে সচেতনকে ঘুমিয়ে রাখতে চান, যারা দেশকে অন্যের কাছে তুলে দিতে চান, যারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মৃত্যুর কোলে ঠেলে দিতে চান, যারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চান, এগুলি কি একদিনের হয়েছে? এগুলি আমরা দেখে আসছি। দেশের অর্থনীতিকে, এই যে মঞ্জু ভাই বললেন যে উনি দাম্ভিকতার সাথে বললেন আমার পিয়নের 400 কোটি টাকা রয়েছে, বা এই যে বেনজিরকে পেলে পেলে বেনজির তাকে ক্ষমতায় এনেছে, আজিজ তাকে ক্ষমতায় এনেছে, কিভাবে ইকরামকে হত্যা করেছে এই কক্সবাজারের বেনজির, আর আজিজ কিভাবে সেখানে গিয়েছে মেজর সিনাকে হত্যা করার পর। এগুলি তো আজকের বিষয় নয়। সর্বোপরি আমরা বুঝতে পেরেছি যে এই নাটক মঞ্চায়িত করার জন্য ইটস এ প্রি প্ল্যান, প্রি ডিজাইন, এবং ইনস্টিগেট করেছে স্বয়ং প্রধানমন্ত্রী, এবং গুলি ছুটছেন আমাদের ছেলেদের বুকে। এগুলি তো আমরা দেখতে পাচ্ছি। কার স্বার্থে করছেন, কেন করছেন, কোন পথে আমরা যাচ্ছি? আজকের যে এই অবস্থায় যে ধ্বংসের স্তূপে বাংলাদেশকে দাঁড় করানো হলো, কারা এই প্ল্যানটি দিয়েছে, কারা এই ডিজাইনটি দিয়েছে? নিশ্চয়ই আমরা ধ্বংসই কারা চায় এটা আপনারা জানেন। এই যে কিছুদিন পূর্বে বয়কট ইন্ডিয়া একটি আন্দোলন বাংলাদেশের ভিতরে এটার প্রভাব ফেলেছিল, এই বয়কট ইন্ডিয়া আন্দোলনটিও কিন্তু তাদেরকে অনেকটা তাড়িত করেছে, এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য যে চেষ্টাটি চালাচ্ছে সেই জায়গায় আজকে আমরা পৌঁছেছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একবার ভেবে দেখুন, 10 বছর হতে 30 বছর বা 29 বছরের যে আমাদের এই প্রজন্মকে তারা ধ্বংস করতে চেয়েছে, তার মানে কি আপনি টোটালি বাংলাদেশকে ধ্বংস করে দিতে চাচ্ছেন? আপনি কি ভেবে দেখেছেন যে এরাই তো বাংলাদেশ চালাবে, এরাই তো বাংলাদেশের ভবিষ্যৎ?